বন্ধুরা, অনেক মানুষই দেখবেন ট্রেনের টিকিট তো কেটে নেয়, কিন্তু ট্রেনের সিট নাম্বার, বগি নাম্বার কিভাবে পাবে সেটার সম্বন্ধে কিছুই জানে না। যখন আপনারা টিকিট কাটেন তখন যদি আপনার টিকিট কনফার্ম থাকে তাহলে তো কোনো চিন্তা নেই, আপনি সিট নাম্বার তখনই পেয়ে যাচ্ছেন, সিট নাম্বার বগি নাম্বার তখনই পেয়ে যাচ্ছেন যদি কনফার্ম থাকে। আর যদি আপনার কনফার্ম না থাকে, ওয়েটিং থাকে বা আরএসি থাকে, তাহলে সিট নাম্বার বগি নাম্বার আপনি কিভাবে পাবেন, কখন পাবেন, সেই সম্বন্ধে অনেক মানুষ অনেক কিছু জানে না। এই সম্পর্কে আমি এই ভিডিওতে আজকে জানাবো যে আপনারা সিট নাম্বার, বগি নাম্বার কিভাবে পাবেন যাদের আরএসি আর ওয়েটিং লিস্ট আছে। ঠিক আছে বন্ধুরা, এটা জানার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। বেশি দেরি না করে চালু করা যাক। বন্ধুরা, ধরুন আপনারা আজকে ট্রেনের টিকিট কেটেছেন, কিন্তু আপনারা যাত্রা করবেন 15 দিন পরে, অথবা আপনি 1 থেকে 2 মাস পরে আপনারা ট্রেনে যাবেন। ঠিক আছে বন্ধুরা, আপনি সিট নাম্বার, বগি নাম্বারটা কবে পাবেন? ধরুন আপনার টিকিটটা, আপনাকে আগে আমি বলে দিয়েছি যে আপনার টিকিটটা কিন্তু কনফার্ম নয়, আপনার টিকিট হচ্ছে ওয়েটিং অথবা আরএসিতে আছে। যখন আপনি টিকিট কেটেছেন, ধরুন আপনি আজকে টিকিট কেটেছেন, তো আপনার টিকিটটা আরএসি অথবা ওয়েটিংয়ে আছে। কনফার্ম যদি থাকে তো আপনি তো সিট নাম্বার তখনই পেয়ে যাচ্ছেন, কিন্তু যদি আপনার ওয়েটিং বা আরএসি হয়, আজকালকার দিনে দেখবেন ওয়েটিং আরএসি বেশি হচ্ছে, কারণ কনফার্ম টিকিট থাকছেই না, এত ট্রেনের চাপ। সবাই ঘুরতে যাচ্ছে, দেখবেন কনফার্ম টিকিট সবাই নিয়ে নিচ্ছে, মানে যেদিন ট্রেন খুলছে 3 মাস আগে তো ট্রেন খোলে, সেই দিনই একদম 2-5 মিনিটের মধ্যেই সব শেষ হয়ে যাচ্ছে। তো বেশিরভাগ মানুষ ওয়েটিং বা আরএসি কেটে নেয়, কারণ জানে যে হাতে 2 মাস কি 3 মাস সময় আছে, কনফার্ম হয়ে যাওয়ার চান্স আছে। যেদিন আপনারা টিকিটটা কাটলেন, ধরুন আপনি টিকিট কেটেছেন আজকে, আর ধরুন আপনারা 15 দিন পরে যাবেন কিংবা 1 মাস 2 মাস পরে যাবেন, আপনার টিকিটটা আরএসি আছে বা ওয়েটিং লিস্ট আছে, তাহলে আপনি কি বগি নাম্বার, সিট নাম্বারটা 15 দিন পরে পাবেন নাকি 10 দিন পরে পাবেন? ট্রেন ছাড়ার 1 ঘন্টা আগে পাবেন। কখন অ্যাকচুয়ালি আপনি আপনার সিট নাম্বার আর বগি নাম্বার পাবেন? ঠিক আছে বন্ধুরা, কখন পাবেন তো জানুন ভালো করে ব্যাপারটা। বন্ধুরা, আপনি যার কাছে টিকিট কেটেছেন, ধরুন আপনার ট্রেনটা রবিবারে আছে, বা আপনি যখন যাচ্ছেন বা তার আগের দিন যখন আপনি প্রস্তুতি নিচ্ছেন যে কালকে তো আমরা ট্রেনে যাব, তাহলে আপনার সিট নাম্বার, বগি নাম্বার তো চাই, এরকম ব্যাপার। তো আপনি ফোন করলেন, যার কাছে টিকিট কেটেছিলেন তার ফোন হয়তো বন্ধ আছে, বা কোনো কারণে সুইচ অফ আছে, বা ফোন ধরছে না, অনেক কারণ থাকতে পারে। তো আপনি তো টেনশানে থাকবেন যে আমার সিট নাম্বার, বগি নাম্বারটা কোথায়, কীভাবে পাবো, কালকে যে ট্রেনে চাপবেন, এরকম ব্যাপার। কিংবা আপনি 10 দিন আগেই জানতে চাইছেন যে আপনার সিট নাম্বার, বগি নাম্বার কোথায়। তো অ্যাকচুয়ালি বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে, ধরুন আপনি 15 দিন আগে বা 1 মাস আগে টিকিট কেটে ফেলেছেন, আপনি যাবেন 15 দিন আগে, যেদিন আপনি যাবেন, মানে আপনার ট্রেনটা যেদিন আছে, সকালে থাকুক বা রাত্রে থাকুক, তো ট্রেন ছাড়া 4 ঘন্টা আগে আপনার সিট নাম্বার দেখাবে। ধরুন আপনার ট্রেনটা আছে রাত্রে ধরুন আপনার ট্রেনটা রাত 8টার সময় আছে, তাহলে আপনি সিট নাম্বার পাবেন, বগি নাম্বার পাবেন কখন? 4 ঘন্টা আগে। মানে 4 ঘন্টা আগে মানে রাত 8টায় ট্রেন আছে, তাহলে বিকাল 4টের পর থেকে আপনি যখনই চেক করবেন, দেখবেন দেখাবে আপনার সিট নাম্বার, বগি নাম্বার দেখাবে। আর কিভাবে চেক করতে হবে সেটাও আমি এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি অবশ্যই। তার আগে আপনাদেরকে বলে দিই যে কীভাবে আপনারা জানতে পারবেন। 4 ঘন্টা আগে, আপনার রাত্রে 8টায় ট্রেন আছে, তাহলে 4 ঘন্টা আগে মানে বিকাল 4টের পর আপনি যখনই চেক করবেন, 4টের সময়, 4:30, 5টা, 6টায়, 7টায়, 8টায়, অল টাইম আপনি চেক করলেই দেখবেন, দেখতে পাবেন পিএনআর নাম্বার দিয়ে আপনার সিট নাম্বার, বগি নাম্বার দেখাবে। হ্যাঁ, কিছু কিছু ট্রেন দেখবেন ভোরবেলার দিকে থাকে, ধরুন ভোরবেলা 5টার সময় আছে, কি সকাল 6টা 7টার সময় আছে, তো সেই ট্রেনগুলোর ক্ষেত্রে দেখবেন সিট নাম্বার 4 ঘন্টা আগে দেবে না, তার আগের দিন রাত্রেবেলাতেই দিয়ে দেবে, মানে অনেক আগেই দিয়ে দিচ্ছে। কারণ ধরুন আপনার 4টের সময় ট্রেন আছে, ভোরবেলা 4টের সময়, তো কি রাত 12টার সময় সিট নাম্বার দেবে না? সেরকম সরকার নিয়ম করে রেখেছে রেল থেকে, যে সেরকম সিচুয়েশানে তো মানুষ রাত্রেবেলা তো ঘুমিয়ে থাকে, তো আগের দিন থেকেই প্রস্তুতি নেওয়ার জন্য রাত 8টার মধ্যেই সিট নাম্বার, বগি নাম্বার দিয়ে দেয়। ঠিক এরকম ক্ষেত্রে আপনার যদি 6টার সময় ট্রেন থাকে, কি 7টায় সকালবেলা, কি 8টার সময় সকালবেলা ট্রেন থাকে, তো আগের দিন রাত্রে 8টার মধ্যে আপনি সিট নাম্বার, বগি নাম্বার পেয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, আর কিছু কিছু ক্ষেত্রে আমরা একবার দেখেছিলাম, আমরা বিহারে পাটনায় ছিলাম, তখন দেখছি যে জনশতাব্দী ট্রেনটা সকালবেলা ওখানে 5টার সময় ছাড়ে, ঠিক আছে ভোরবেলা। তো আমি দেখলাম যে রাত 8টা বেজে গেছে, 9টা বেজে গেছে, 10টা বেজে গেছে, সিট নাম্বার, ট্রেন নাম্বার দিলই না। মানে আমি তখন বুঝে গেছি যে 4 ঘন্টা আগে তো শিওর দেবে, তো 4 ঘন্টা আগে যখন রাত 1টা বাজে তখন দিল। তো আমি সেটা দিয়ে বুঝতে পারলাম বন্ধুরা যে আমাদের হাওড়া ডিভিশনে খুব ভালো কাজ হয়, যে সকালের দিকে যে সমস্ত ট্রেন থাকে প্রত্যেকেরই রাত 8টার মধ্যে আপনি সিট নাম্বার, বগি নাম্বার পেয়ে যাবেন। কিন্তু আমি যখন ওখানে গেলাম, এবার প্রতিবার এরকম ঘটনা ঘটে নাকি জানিনি, আমি পাটনায় একদিন ছিলাম, তখন আমি কেসটা বুঝলাম যে হিসেব মতো রাত 8টার মধ্যে ট্রেনের নাম্বার, সিট নাম্বার দেওয়ার কথা, কিন্তু দিল না। কি জানি কেন, হিসেব মতো ওইটা তো দিয়ে দেওয়ার কথা না, মানুষকে প্রস্তুতি হতে হয়, অনেক কিছু জোগাড় করতে হয় যাওয়ার জন্য।
তো যাই হোক বন্ধুরা, ম্যাম 4 ঘন্টা আগে আপনি সিট নাম্বার বগি নাম্বার অবশ্যই পাবেন। আপনি ভোরবেলা যান, রাত্রেবেলা যান, যখনই যান। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার দেখবেন, ধরুন আপনি 15 দিন পর যাবেন, ঠিক আছে, আপনি টিকিট কেটেছেন আজকে, দেখা গেল যে 5 দিন পরে আপনার টিকিটটা কনফার্ম হয়ে গেল, তাহলে কি আপনি 5 দিন পরেই কি সিট নাম্বার বগি নাম্বার পেয়ে যাবেন? না, আপনি 5 দিন পরে যখন পিএনআর স্ট্যাটাস চেক করে দেখবেন, আপনাকে দেখাবে কনফার্ম, মানে CNF, মানে এই কনফার্ম লেখাটা দেখাবে, কিন্তু সিট নাম্বার বগি নাম্বার সেই 4 ঘন্টা আগেই পাবেন। কনফার্ম দেখাবে, শুধু কনফার্ম লেখাটা দেখাবে কনফার্ম, কিন্তু সিট নাম্বার বগি নাম্বার সেই ট্রেন ছাড়া 4 ঘন্টা আগেই পাবেন। এইটাই হচ্ছে সিস্টেম বন্ধুরা। আর যেটা বললাম, ভোরবেলা বা সকালের দিকে ট্রেন হলে তার আগের দিন রাত্রে 8টার মধ্যে বগি নাম্বার সিট নাম্বার পেয়ে যাবেন, ঠিক আছে বন্ধুরা। 5 দিন আগে 10 দিন আগে কনফার্ম হয়ে যেতে পারে, কিন্তু পাবেন না, ঠিক আছে। সিটি আর ওয়েটিং লিস্ট থাকে, তবে না হলে যদি কনফার্ম থাকে তাহলে তো আগেই পেয়ে যাচ্ছেন। আর একটা ব্যাপার বন্ধুরা, ধরুন দেখা গেল যেদিন আপনি 15 দিন কি 1 মাস পরে যখন যাবেন, তখন দেখা গেল যে 4 ঘন্টা আগে যখন চেক করলেন, তখন দেখা যাচ্ছে যে আপনার টিকিটটা ওয়েটিংই রয়ে গেছে। ব্যাস, তাহলে কি হবে? যদি এরকম ঘটনা ঘটে, 4 ঘন্টা আগে আপনার টিকিটটা যদি ওয়েটিংই রয়ে যায়, তার মানে কি আপনার টিকিটের টাকাটা ফেরত চলে আসবে। আপনি যার কাছে টিকিটটা কেটেছেন, নিজে কেটেছেন বা যেখানেই কেটেছেন, তার কাছে টিকিটটা ফেরত চলে আসবে। যদি অনলাইনে কেটে থাকেন মোবাইল থেকে বা যে কোনো দোকানদারের কাছ থেকে অনলাইনে কেটে থাকেন, তাহলে আপনি তার কাছে যেয়ে টাকা নিতে পারেন, ফোন করে বা যা হোক করে গিয়ে নিয়ে আসতে পারেন, টাকা দিয়ে দেবে সে, ঠিক আছে বন্ধুরা। কিছুটা চার্জ কাটে রেল থেকে, সেই চার্জটা কেটে রিফান্ড দিয়ে দেয়, সেই টাকাটাই আপনি পেয়ে যাবেন। ধরুন আপনি টিকিট কেটেছেন, তাহলে আপনার কাছে নিশ্চয়ই পিএনআর নাম্বার আছে এরকম ধরনের, তো পিএনআর নাম্বার আছে, এইভাবেই আপনাকে চেক করতে হবে। আমি আপনাকে চেক করে দেখাচ্ছি। সিট নাম্বার বগি নাম্বার জানতে এলে গুগলে এসে লিখতে হবে পিএনআর স্ট্যাটাস। আপনি মোবাইল থেকে বা কম্পিউটার থেকে যেখান খুশি থেকে লিখতে পারেন, লিখলে সবার উপরে দেখবেন indianrail.gov.in এই লিঙ্কটা চলে আসবে, দিয়ে দেখবেন লেখা থাকবে পিএনআর ইনকোয়ারি। এখান থেকে আপনি পিএনআর ইনকোয়ারি করতে পারবেন। উপরের লিঙ্কটায় ক্লিক করলে এরকম অপশান খুলে যাবে, এখানে এন্টার পিএনআর নাম্বার বলছে, দেখুন এখানে আপনার পিএনআর নাম্বারটা লিখবেন, 10 সংখ্যার পিএনআর নাম্বার। যদি অনলাইনে টিকিট থাকে দেখবেন ওখানেও লেখা থাকে, কাউন্টার টিকিট থাকে ওখানেও লেখা থাকে। তো পিএনআর নাম্বারটা ভুল লিখবেন না, মোটামুটি ঠিকঠাকভাবে দেখে লিখবেন ভালো করে, দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। দিয়ে দেখবেন একটা যোগ বিয়োগ দেবে বা বিয়োগ দেবে, ভালো করে যোগ করে ঠিকঠাকভাবে লিখে নেবেন। 70 27 যোগ করলে 97 হয়, দিয়ে সাবমিট করে দেবেন। দিয়ে দেখবেন আপনার কাছে ডিটেলস চলে আসবে সঙ্গে সঙ্গে। সবার উপরে দেখবেন লেখা থাকবে ইয়োর কোয়ারিড ফর পিএনআর নাম্বার। পিএনআর নাম্বারটা উপরে থাকবে, তারপরে ট্রেন নাম্বার থাকবে, ট্রেনের নাম থাকবে, কবে চাপবেন আপনি ট্রেন সেটা দেখাবে, কোথা থেকে কোথায় যাবেন সেটাও লেখা থাকবে, শর্ট ফর্মে লেখা থাকবে, বোর্ডিং আপনি কোথা থেকে চাপবেন বোর্ডিং সেটাও লেখা থাকবে, কোন ক্লাস স্লিপার না এসি বগি কী কেটেছেন সেটাও লেখা থাকবে। তার তলায় দেখবেন প্যাসেঞ্জার ডিটেলস থাকবে, যে আপনি একজন না দুজন, কজন যাচ্ছেন, দুজন। তারপরে দেখবেন বুকিং স্ট্যাটাস। তো আপনাদেরকে বুকিং স্ট্যাটাস দেখা চলবে না, আপনাদেরকে সব সময় কারেন্ট স্ট্যাটাস দেখতে হবে। বাঁ দিকে যে বুকিং স্ট্যাটাস আছে ওইটা দেখে আপনার মাথা খারাপ করে লাভ নেই। ডান দিকে যে দেখছেন কারেন্ট স্ট্যাটাস, সব সময় কারেন্ট স্ট্যাটাসটাই দেখবেন, কারণ এইটা ঘন ঘন আপডেট হতেই থাকে। আপনার দরকার এইটাই, কারেন্ট স্ট্যাটাস, এইটাই খুব ইম্পর্ট্যান্ট জিনিস। বারবার বলে দিচ্ছি, আপনি যখনই চেক করবেন কারেন্ট স্ট্যাটাস এই অপশানটা দেখবেন। যেমন দেখুন লেখা আছে যে RAC 134, RAC 135, ঠিক আছে। দেখুন লেখা আছে চার্ট নট পেপার, এখনও চার্ট ছাড়েনি। আপনি 2 দিন আগে চেক করছেন বা 10 দিন আগে চেক করছেন, যদিন আগে চেক করছেন চার্ট নট প্রিপারেড এই লেখাটাই দেখাবে। আর যদি চার্ট প্রিপারেড হয়ে যায় দেখবেন 4 ঘন্টা আগে যখনই চেক করবেন দেখবেন এখানে লেখা দেখাবে চার্ট প্রিপারেড, তখন দেখবেন এখানে হয় সিট নাম্বার দেখাবে আর না হলে এখানে ওয়েটিং থাকবে, দুটোর মধ্যে একটা। RAC আছে মানে তো কোনো টেনশনই নেই, এটা হাফ সিট বা কোটা সিট কিছু একটা দিবেই, সেটা আলাদা কথা। আর এখানে চার্ট প্রিপারেড কটাটা অবশ্যই দেখাবে, দেখবেন আপনি খেয়াল করে চার্ট প্রিপারেড দেখাবে।